নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে ভারতীয় রেলওয়ে থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এই মুহূর্তে, অর্থাৎ সিএন নাম্বার 01/2024 অর্থাৎ 2024 সালের এটি কিন্তু নতুন অফিসিয়াল নোটিফিকেশান, যেখানটায় কিন্তু নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে দিল কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে, অর্থাৎ ভারতীয় রেলওয়ের তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এবং দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু এই চাকরির অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ হয়ে গেল। তো আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে, তার জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সসীমা কি লাগবে, বেতন পরিকাঠামো কি রয়েছে, কিভাবে আপনারা এখানটায় অনলাইনে আবেদন করবেন, বিস্তারিত তথ্য শেয়ার করে দেব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে অফিসিয়াল নোটিফিকেশান সহকারে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন যে কোনো কেন্দ্রীয় সরকারের বড় চাকরির নোটিফিকেশান প্রকাশ হওয়ার আগে তার আগে কিন্তু বিভিন্ন দৈনিক সংবাদ পত্রিকায় তার কিন্তু একটি শর্ট অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়। ঠিক তেমনই কিন্তু কেন্দ্রীয় সরকারের যে এমপ্লয়মেন্ট নিউজ রয়েছে, সেই এমপ্লয়মেন্ট নিউজের দৈনিক যে সংবাদ পত্রিকা, সেই সংবাদ পত্রিকায় কিন্তু এই নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। নতুন সংখ্যা 20 জানুয়ারি থেকে শুরু করে আপনাদের কিন্তু 26শে জানুয়ারির যে আপনাদের এমপ্লয়মেন্ট নিউজ পেপার রয়েছে, সেই পেপারেই কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। দেখুন, এখানটায় সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এবং এখানটায় দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার সিএন নং 01/2024 অর্থাৎ 2024 সালের এটি কিন্তু প্রথম অফিসিয়াল নোটিফিকেশান। এবং এখানটায় কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে দেখুন লিখেই দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, অর্থাৎ এএলপি পোস্টে কিন্তু নিয়োগের কিন্তু নতুন নোটিফিকেশান কিন্তু প্রকাশ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবং এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় কি লিখে দেওয়া রয়েছে, এখানটায় লিখে দেওয়া রয়েছে applications are invited from eligible candidates for the post of assistant loco pilot given in the table below। তারপর লিখে দেওয়া রয়েছে the last date for submission of application is 19/2/2024। applications complete in all respects must be submitted online only. For details please refer to CN nong 01/2024 listed on the official website RRBs listed at para 9 below। তো বন্ধুরা, এখানটায় বুঝতেই পারছেন, এখানটায় লিখে দেওয়া রয়েছে যে আপনাদের কিন্তু ভারতীয় রেলের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এএলপি পোস্টে নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবং এখানটায় আবেদন করার জন্য লাস্ট ডেট রয়েছে আপনাদের 19শে ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। এবং আপনারা এখানটায় আবেদন করতে পারবেন আরআরবির যে সমস্ত বোর্ডগুলি রয়েছে, সেই আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইটগুলি রয়েছে, সেখানে গিয়েই কিন্তু আপনারা অনলাইনে আবেদন করার লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করেই কিন্তু আপনারা এখানটায় সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এবং এখানটায় দেখুন লিখে দেওয়া রয়েছে সবার প্রথমেই ইম্পর্টেন্ট ডেটস। তো বন্ধুরা, ইম্পর্টেন্ট ডেটসের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন। লিখে দেওয়া রয়েছে 20 জানুয়ারি 2024, অর্থাৎ 20 জানুয়ারি 2024 তারিখ থেকে সরাসরি কিন্তু আপনারা এখানটায় অনলাইনে আবেদন করতে পারবেন। এবং আপনাদের আবেদন করার লাস্ট ডেট থাকবে কিন্তু 19শে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত, অর্থাৎ 19শে ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত আপনারা সরাসরি কিন্তু এখানটায় অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং এখানটায় দেখুন ভ্যাকেন্সিসও কিন্তু উল্লেখ করে দিয়ে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পারছেন। লিখে দেওয়া রয়েছে পোস্ট নেম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে রিক্রুট করা হচ্ছে। এবং এখানটায় আপনাদের পে লেভেল 2 অনুযায়ী স্যালারি দেওয়া হবে। এবং এখানটায় দেখতে পাচ্ছেন ইনিশিয়াল পে যেটা থাকবে সেটা কিন্তু লিখে দেওয়া রয়েছে 19,900 টাকা। এবং এখানটায় স্ট্যান্ডার্ড মেডিকেল যেটা লাগবে সেটা কিন্তু আপনাদের A1 ক্যাটাগরি কিন্তু স্ট্যান্ডার্ড মেডিকেল লাগবে। এবং এখানটায় বয়সসীমার কথা লিখে দেওয়া রয়েছে 18 থেকে শুরু করে 30 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন 1/7/2024 এই তারিখ অনুযায়ী। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে টোটাল ভ্যাকেন্সি আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন 5,696টি শূন্য পদে কিন্তু রিক্রুট করতে চলেছে ভারতীয় রেলওয়ে। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যাতা কিন্তু একটি আপনাদের ভ্যাকেন্সিস প্রকাশ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন খুবই কম, অর্থাৎ 5,696, সামান্য মাত্র একটু ভ্যাকেন্সি কিন্তু বের করেছে ভারতীয় রেলওয়ে। তো কিসের জন্য এই ভ্যাকেন্সি বের করেছে সেটা কিন্তু কিছুই আগামাথা কিছুই বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত। কারণ আমরা এর আগেও দেখেছি যখন আপনাদের এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের সঙ্গে টেকনিশিয়ান পদে যখন আপনাদের রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বের হতো, তখন আমরা সবাই কিন্তু দেখতে পেতাম সেখানটায় 50 থেকে 60,000 প্লাস শূন্য পদে কিন্তু ভ্যাকেন্সি বেরোতো। কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 2024 সালের জন্য এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য কিন্তু আপনাদের নামমাত্র ভ্যাকেন্সি অর্থাৎ 5,696টি শূন্য পদে কিন্তু আপনাদের ভ্যাকেন্সি বের করেছে ভারতীয় রেলওয়ে। তো বুঝতে পারছেন না কিসের জন্য এই নোটিফিকেশন প্রকাশ করেছে বা কিসের জন্যই বা এই নিয়োগ করতে চলেছে ভারতীয় রেলওয়ে। কারণ শুধুমাত্র এই 5,696 শূন্য পদে কিন্তু
নোটিফিকেশন বের করেছে এবং পরবর্তী সময়ে এই নোটিফিকেশনে যেটা উল্লেখ করা রয়েছে 5,696টি শূন্যপদ, এটা ইনক্রিজ হবে কি না হবে সেটা কিন্তু পরবর্তী সময় কথা বলবে, কিন্তু আমাদের কিন্তু এক্সপেকটেশন ছিল যে মিনিমাম কিন্তু 30,000 প্লাস শূন্যপদে কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে, কিন্তু সেটা না হয়ে আমরা দেখতে পাচ্ছি কিন্তু 5,696 শুধুমাত্র নামমাত্র ভ্যাকেন্সি কিন্তু প্রকাশ করেছে ভারতীয় রেলওয়ে। ঠিক আছে, তো এখানটা বুঝতেই পারছেন খুব কম পরিমাণে কিন্তু আপনাদের ভ্যাকেন্সি প্রকাশ করেছে ভারতীয় রেলওয়ে। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে যেটা বয়স সীমা, সেটা লিখে দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, কিন্তু আরও আপনারা বিস্তারিত তথ্য কিন্তু আপনারা জেনে যাবেন। আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইটগুলি রয়েছে সেখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হয়ে যাবে সম্ভবত 20 জানুয়ারিতে। তো যেদিন থেকে আপনারা আবেদন করতে পারবেন সেদিন থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে যেতে পারে, ফুল অফিসিয়াল নোটিফিকেশন। সেখানেই কিন্তু আপনারা আপনাদের বয়সের হিসাবটা কিন্তু আপনারা অবশ্যই একটু ভালো করে চেক আউট করে নেবেন, সেটা এখানটায় লিখে দেওয়া রয়েছে। এছাড়াও আপনাদের যেটা মেডিকেল ফিটনেস সেই বিষয়ে কিন্তু আপনারা সেই ফুল অফিসিয়াল নোটিফিকেশন যখন প্রকাশ করা হবে ঠিক তখনই কিন্তু দেখে নিতে পারেন। 20 জানুয়ারি থেকে যেহেতু আবেদন প্রক্রিয়া স্টার্ট হচ্ছে, সম্ভবত 19 জানুয়ারি অথবা 20 জানুয়ারি এই দুটি তারিখের মধ্যে যে কোনো একটি তারিখে কিন্তু ফুল অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হয়ে যাবে। ঠিক আছে, এবং এখানটায় দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা কিন্তু A1 থাকতে হবে, ফিজিক্যালি কিন্তু আপনাদের ফিট থাকতে হবে সেটা লিখে দেওয়া রয়েছে। এছাড়াও আপনাদের ভিশন স্ট্যান্ডার্ড অর্থাৎ আপনাদের যে চোখের পাওয়ার সেটা কি থাকতে হবে সেটা কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা কিন্তু চেক আউট করে নেবেন। ঠিক আছে, এবং এখানটায় দেখতে পাচ্ছেন এসেনশিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে লিখে দেওয়া রয়েছে। আপনাদের মাধ্যমিক পাস করার পাশাপাশি কিন্তু আপনাদের আইটিআই ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, এনসিভিটি অথবা এসসিভিটি অনুমোদিত যে কোনো স্বীকৃত আইটিআই প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনাদের বিভিন্ন ট্রেডের নাম লিখে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, এছাড়াও কিন্তু আরও দেখতে পাচ্ছেন মেনটেনেন্স মেকানিক, এছাড়াও মেকানিক, বিভিন্ন ধরনের ট্রেড এখানটায় লিখে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করে নেবেন। সুতরাং আপনাদের মাধ্যমিক পাস করার পাশাপাশি যদি আপনাদের এসসিভিটি অথবা এনসিভিটি অনুমোদিত যে কোনো স্বীকৃত আইটিআই প্রতিষ্ঠান থেকে যদি আপনাদের এখানটায় বিভিন্ন ট্রেডগুলি লিখে দেওয়া রয়েছে, এই সমস্ত ট্রেডগুলির মধ্যে যে কোনো একটি ট্রেডে যদি আপনাদের আইটিআই ডিগ্রি কমপ্লিট করা থাকে মাধ্যমিক পাসের পাশাপাশি, তাহলেই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। ঠিক আছে, এছাড়াও এখানটায় বি নাম্বার দিয়ে লিখে দেওয়া রয়েছে আপনাদের যদি মাধ্যমিক পাস করার পাশাপাশি আপনাদের যদি 3 বছরের ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট করা থাকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিষয়ের উপর যদি আপনাদের 3 বছরের ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট করা থাকে তবেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারছেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানটায় কিন্তু লিখেই দেওয়া রয়েছে নোট করে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে ডিগ্রি ইন দ্য ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন অ্যাজ অ্যাবভ উইল অলসো বি অ্যাকসেপ্টেবল ইন LIEU অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। সুতরাং আপনারা নোটটা কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন রিজার্ভেশনটা কিন্তু লিখে দেওয়া রয়েছে। তো রিজার্ভেশনের ক্ষেত্রে আপনারা SC ST OBC প্রার্থী হয়ে থাকলে কিন্তু আপনারা রিজার্ভেশন পেয়ে যাবেন, সেটা কিন্তু আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইটগুলি রয়েছে সেখানে যখন ফুল অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হবে তখনই কিন্তু আপনারা বিস্তারিত তথ্যটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে মোড অফ এক্সামিনেশন। তো এটা কিন্তু আপনাদের সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে কিন্তু আপনাদের এখানটায় রিক্রুট করানো হবে, সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট নিউজের 20 জানুয়ারি থেকে 26 জানুয়ারি যে এমপ্লয়মেন্ট নিউজ রয়েছে সেই পত্রিকাতেই কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এবং এখানটায় 20 জানুয়ারি থেকে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া স্টার্ট হতে চলেছে। তো বন্ধুরা এখানটায় অনলাইনে আবেদন করতে হলে আপনাদের অল ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা লাগবে কিন্তু আবেদন ফিস, এবং আপনারা যারা রিজার্ভেশন ক্যাটাগরির প্রার্থী রয়েছেন অর্থাৎ SC ST OBC এছাড়াও মহিলা প্রার্থী তাদের জন্য কিন্তু এখানটায় 250 টাকা লাগবে কিন্তু আবেদন ফিস। তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন নোটিফিকেশন কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে। তো বন্ধুরা বুঝতেই পারছেন অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে এবং 20 জানুয়ারি 2024 তারিখ থেকে সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারছেন। তো এই শর্ট অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে, সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন, আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে এই যে পেপার কাটিং রয়েছে এই পেপার কাটিং কিন্তু আমরা শেয়ার করে দেবো। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।